বাংলাদেশের একজন সন্ত্রাসী চাঁদাবাজ, টাকলা মুরাদের মতো তার চেহারা। এই টাকলা একজন নবীর ওয়ারিস, একজন আলেমের দাড়ি ধরে একাধিকবার তিনি টান দিয়ে গোটা জাতির কাছে, গোটা জাতির হৃদয়কে রক্তক্ষরণ করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাইমি সুন্নত, একটা দাড়ি। আপনারা জানেন রাসূলের সুন্নতি দাড়িটা একটা মানুষের কাছে একটা ভালো লাগার, ভালোবাসা। সেই দাড়ি ধরে একাধিকবার তিনি টান দিয়ে গোটা বিশ্ব মুসলিম উম্মাহকে তিনি রক্তাক্ত করে দিয়েছেন। আমরা দেখে মর্মাহত হয়েছি। কে সেই এই টাকলা? মানিকগঞ্জের এই কে সেই সন্ত্রাস? সে যেই দলের হোক না কেন, যেই দলের নেতাই হোক না কেন, আমরা দল চিনি না, আমরা কোনো লোক চিনি না। আমরা শুধু এতটুকুই প্রতিবাদ করতে চাই, যারা আমার রাসূলের সুন্নতকে নিয়ে বেজ্জতি করলো, বাংলার জমিনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন আমরা জানাই, যেন অচিরেই এই সন্ত্রাসকে, এই টাকলাকে অচিরেই যেন তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। একজন রাসূলের সুন্নতি ওয়ালাদেরকে বেজ্জত করার কারণে, ঠিক কিনা বলে? এটা আমাদের মুসলমানদের দাবি। আমরা বিভিন্ন সময় দেখি, বিগত সরকারের সময় এই টাকলা মুরাদ দেখেছি নবী রাসূল ওয়ারিসদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে বেজ্জত করার কারণে টাকলা মুরাদের যেমন আল্লাহ তাআলা পতন ঘটিয়েছেন। আমরা মানিকগঞ্জের এই সন্ত্রাস, এই চাঁদাবাজকে আমরা তার প্রতিবাদ আমরা জানাই, তার বিরুদ্ধে। এই লোকটি একাধিকবার একজন আমাদের নায়েবে রাসূল, একজন আলেমের মুখের দাড়ি ধরে একাধিকবার টেনে হিচড়ে তাকে বেজ্জত করেছেন। আমরা সেই ভিডিও ফুটেজটা দেখেছি। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমরা এই প্রতিবাদগুলো আমাদের এদেশে এমন একটা কঠিন আইন, এমন একটা কঠিন আইনের সাজা করা হোক, যারা নায়েবে রাসূলদের সাথে যারা এরকম খারাপ আচরণ করে তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দাবি আমরা এদেশের ওলামায়ে কেরামের পক্ষ থেকে আমরা জানাই। আল্লাহ তাআলা যেন আমাদের এই দাবিকে পূরণ করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমরা এই জন্য প্রতিবাদ করি যে এই লোকটি ছিলেন ওই দোকানের একজন সাধারণ কর্মচারী। একজন আলেম কিরকম বিনয় হয়, কিরকম নম্র হয়, কিরকম ভদ্র হয়, তার দৃষ্টান্ত আপনারা দেখেছেন। সেই লোকটাকে যখন এসে বারবার দাড়ি ধরে এভাবে টানাটানি করছিলেন, লোকটা শুধু প্রতিবাদ করেননি, লোকটা শুধু নীরবেই সহ্য করেছেন, নীরবেই শুধু চোখের পানি ফেলেছেন, নীরবেই শুধু কেঁদেছেন। একজন আলেমের পাশে কি দুনিয়ার কোনো মানুষ নেই? একজন আলেমের পাশে কি দুনিয়ার কোনো শক্তি নেই? একজন আলেমকে এত তুচ্ছ তাচ্ছিল্য কেন মনে করে? যাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন, যাদের সিনার ভিতরে রাসূলের হাজার হাজার হাদিস, সেই আলেমদেরকে এত তুচ্ছ তাচ্ছিল্য করে কেন কথা বলেন? এটা আমাদের ওলামায়ে কেরামের দাবি। আমরা দৃষ্টান্তমূলক শাস্তির, আমরা এই লোকটার শাস্তির আবেদন করি, যে অচিরেই তাকে গ্রেফতার করে তাকে কঠিন সাজার আওতায় আনা হোক। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের কত দাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। একটা রাসূলের সুন্নতকে কেউ যদি জিন্দা করে, রাসূল বলেন 100 গলা কাটা শহীদের সমতুল্য সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। রাসূলের আরেকটা হাদিস, আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও মুসলমান ভাইয়েরা, কেউ যদি একটা রাসূলের সুন্নতকে মহব্বত করে, রাসূল বলেছেন সেজন্য আমি নবীকে মহব্বত করে ফেললো। আর কেউ যদি আমি নবীকে মহব্বত করে ফেলে, তাহলে আমি আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাসূলের বিধান মানিবে যখন আল্লাহ হবে তোমাদের আপন। এ জগতে সারুকি লৌহ কলম সবে হবে তোমাদের আপন। আল্লাহ বলেন, বান্দারা বান্দিরা, যদি আমি আল্লাহকে তোমরা ভালোবাসতে চাও, আল্লাহকে যদি তোমরা পাইতে চাও, তাহলে সরাসরি তোমরা আল্লাহকে পাবা না, আমার রাসূলের মাধ্যম দিয়ে তোমরা আল্লাহকে পাবা। আর রাসূলের ইত্তেবা, রাসূলের ভালোবাসায় আমি আল্লাহর ভালোবাসা। এজন্য আল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণ, আল্লাহ রাসূলের সুন্নতের ইত্তেবা, আল্লাহ রাসূলের মহব্বত ভালোবাসা। কেউ যদি আল্লাহ রসুলের সুন্নতকে মহব্বত করে, সেজন্য আল্লাহ রসুলকে মহব্বত করে। কেউ যদি আল্লাহর নবীকে সুন্নতের কেউ যদি মহব্বত না করে, সে আল্লাহ রসুলকে ঘৃণা করে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রসুলের শাফায়াত ছাড়া পৃথিবীর যত মুমিন হোক, আর যত আল্লাহওয়ালা হোক, আর যত বড় পীর বুজুর্গ হোক, কেউ কি আল্লাহর জান্নাতে যেতে পারবে? জোরে বলেন, পারবে? আল্লাহর জান্নাত যাওয়া সম্ভব রাসূলের সুন্নতের মহব্বত, রাসূলের সিগনেচার ছাড়া, রাসূলের সুপারিশ ছাড়া কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। স্বয়ং কিয়ামতের ময়দানে, কিয়ামতের কায়েম যেদিন আল্লাহ তাআলা করবেন, যেই দিন কিয়ামতের ময়দান কায়েম করবেন, সেই দিন আল্লাহ তাআলা কহারিয়াতের নাম ধারণ করবেন। কহারিয়াতের নাম ধারণ করে আল্লাহ তাআলা বিচারের চেয়ারে তিনি বসবেন। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। ভাইয়েরা আমার, সেই দিন কিয়ামতের ময়দানে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা আকাশের দিকে তাকাবে, পায়ের হাঁটুটা জমিনের মধ্যে লাগা থাকবে, দুই হাত উপরের মধ্যে দিয়ে বলবে, রব্বি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। হযরতে আদম আলাইহিস সালাতু সালাম বলবে রব্বি নাফসি, হযরতে ইব্রাহিম বলবে রব্বি নাফসি, হযরতে ইসমাঈল বলবে রব্বি নাফসি, হযরতে মূসা বলবে রব্বি নাফসি, হযরতে ঈসা বলবে রব্বি নাফসি। হযরতে সকল নবী রাসূলেরা সেই দিন বলবে আকাশের দিকে তাকিয়ে, রব্বি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও। কিন্তু একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আকাশের দিকে তাকাবে না, তার কপালটা জমিনের মধ্যে লাগা থাকবে, দুই হাত জমিনের মধ্যে লাগা থাকবে। নামাজের সিজদারত অবস্থায় আল্লাহর রাসূল বলবে, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলে। সকল নবীদের কণ্ঠের আওয়াজ হবে রব্বি নাফসি, আর আমার নবীর কণ্ঠের আওয়াজ হবে রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমারে নয়, আমার মেয়ে ফাতেমাকে নয়, আমার জামাই আলী নয়, আমার কলিজার টুকরো নাতি ইমাম হাসাইন হুসাইন নয়, আমার উম্মত গুলোর কি অবস্থা হবে, আমার উম্মতের কি হাল। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল উম্মতকে ভুলবে না। উম্মতের কথা বলে বলে সিজদায় বলে কাঁদবেন, আর আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব, আপনাকে দুনিয়ার জমিনে কাদাইয়েছি, দুনিয়ার জমিনে আপনি কেঁদেছেন, উহুদের ময়দানে কেঁদেছেন, তায়েফের ময়দানে কেঁদেছেন, বদরের ময়দানে কেঁদেছেন, ক্ষুধার যন্ত্রণায় কেঁদেছেন। আপনি নবী দুনিয়াতে অনেক কেঁদেছেন, আজকে কান্নার দিন নয় গো নবী। আপনি মাকামে মাহমুদে আপনি সিজদায় পড়ে কান্দেন, আমি আল্লাহ সহ্য করব না, আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনি নবী আর কাঁদবেন না। আমি আল্লাহ আপনাকে শাফায়াতের অধিকার দিয়ে দিলাম। আপনাকে যার পছন্দ হয়, যার ভালো লাগে, আপনি তাকে সুপারিশ আর শাফায়াত করে আমার আল্লাহর জান্নাতে তাদেরকে ঢুকাইয়া দেন। সুবহানাল্লাহ।
সেই দিন নবীকে হাউজে কাউসার দেওয়া হবে, সেই দিন নবীকে শাফায়াতের অধিকার দেওয়া হবে। কোন নবীকে হাউজে কাউসার দেওয়া হবে না, কোন নবীকে শাফায়াতের অধিকার দেওয়া হবে না। একমাত্র আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফায়াতের অধিকার দেওয়া হবে। এই নবীর শাফায়াত তারা পাবেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। যারা নবীর সুন্নতকে জিন্দা করবে, নবীর সুন্নতকে দিলে রাখবে, নবীর সুন্নতকে বুকে রাখবে, তারাই হবেন নবীর শাফায়াতের অধিকারী। আল্লাহর ওলি শাহে দৌলা একজন বুজুর্গানে দিন। আপনারা 1-2 মিনিটে ঘটনাটা বলে দেই। শাহে দৌলা অনেক বড় একজন আল্লাহওয়ালা, অনেক বড় একজন বুজুর্গ। আল্লাহর ওলি নবীকে মহব্বত করে, রাসূলের সুন্নতকে মহব্বত করে। শাহে দৌলা আল্লাহর ওলি, মুখের দাঁত নাই। যখন তিনি উজুখানায় বসতেন, শাহে দৌলা পাঞ্জাবির পকেট থেকে মিসওয়াক বাহির করে মুখের মধ্যে মিসওয়াক লাগাইতেন। শাহে দৌলার উজুর সামনে একজন ভক্ত ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি শাহে দৌলা, আপনি যে উজুর আগে মিসওয়াক আপনি মুখের মধ্যে লাগান, আপনার তো দাঁত নাই, আপনি কোথায় মিসওয়াক লাগান? শাহে দৌলা উজু শেষ করে মুস্কি হাসি দিয়ে বলে, এই ভক্ত, তুই যে প্রশ্ন করেছিস এখন উত্তর শোন। উজুর সময় কথা বলা যায় না, কারণ আল্লাহর রাসূল বলেন উজুর সময় যখন বান্দা বান্দি উজু করতে বসে, তার চারদিকে 4 জন রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে যায়। উজুর মধ্যে বিনা কারণে কেউ যদি উজু কথা বলে, আল্লাহর একটা রহমতের ফেরেশতা চলে যায়। দ্বিতীয় কথাও যদি বলে, দ্বিতীয় ফেরেশতারা চলে যায়। এই জন্য উজুর মধ্যে সালাম দেওয়া নেওয়া দুইটাই নিষেধ, বাড়তি কথা বলাও নিষেধ। উজু শেষ তারপরে কথা বলবেন, উজুর মধ্যে কথা বলা যাবে না। শাহে দৌলা উজু শেষে ভক্তকে ডাক দিয়ে বলে, আমি যখন উজু করার আগে মিসওয়াক লাগাচ্ছিলাম, তখন তুমি আমাকে প্রশ্ন করছিলা, উজুর মধ্যে উত্তর দেই নাই। এখন তুমি শোনো, আমি কেন মিসওয়াক ছাড়ি নাই? দাঁত নাই তবুও মিসওয়াক ছাড়ি নাই। আমি আমার আল্লাহকে জানিয়ে দিতে চাই, ওগো আল্লাহ, এই শাহে দৌলা কত বড় একজন নবীর আশিক, তোমাকে দেখিয়ে দিতে চাই। আমার দাঁত আপনি উঠাই নিয়েছেন, আপনার দেওয়া দাঁত যখন ছিল তখন এই নবীর সুন্নত আমি রাখছিলাম। আজকে আমার দাঁত নাই, তবুও আমি নবীর সুন্নত আমি বিদায় দেই নাই। উজুর আগে আগে মাঝে মাঝে দাঁতের মাড়ির মধ্যে মিসওয়াক লাগাইয়া নবীর সুন্নতকে আমি জিন্দা করে রাখি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলে। নবীর সুন্নতকে যারা বেজ্জত করে, রাসূলের সুন্নতকে যারা কটূক্তি করে, আমরা বাংলাদেশের মাটির থেকে আমরা তাদের প্রতিবাদ জানাই। এটা কিন্তু আমেরিকার দেশ নয়, এটা কিন্তু ভারত নয়, এটা কিন্তু আপনাদের ইংল্যান্ড নয়, এটা যুক্তরাষ্ট্র নয়, এটা কিন্তু মুসলমানের রাষ্ট্র, এটা বাংলাদেশ, ওলামায়ে কেরামদের দেশ, আলেম ওলামাদের দেশ। সুতরাং যারা তোমাদের এত বড় আসপদ্দা রাসূলের সুন্নত নিয়ে যারা তোমরা টানাটানি করো, মানিকগঞ্জের এই সন্ত্রাস, এই টাকলা সন্ত্রাসের বিচার আমরা দেশের ওলামায়ে কেরামের দাবি, বাংলাদেশের সকল ওলামায়ে কেরামের একটাই দাবি, এই টাকলা সন্ত্রাসকে তার পরিচয় কি, সে কোন দল করে আমার দেখার টাইম নাই। এই টাকলা সন্ত্রাসকে অচিরেই গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠিন সাজা দেওয়া হোক, এটা বাংলাদেশের ওলামায়ে কেরামের পক্ষ থেকে দাবি। জোরে বলুন ঠিক কিনা?